নাফিজা, আপনি যেমনটি বলছেন যে আপনারা জানেন যে গত 2 দিন কিন্তু এই তিস্তার ব্যারাজের যে বিপদ সীমার 12 সেন্টিমিটার উপর দিয়ে কিন্তু পানি প্রবাহিত হওয়ার পরে তা 2 দিন পরে কিন্তু আজ সকাল 6টায় তিস্তা ব্যারেজ পয়েন্টে 17 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হওয়ার পর সকাল 9টায় আরো কমে প্রায় 21 সেন্টিমিটার নিচ দিয়ে কিন্তু পানি প্রবাহিত হচ্ছে। আমরা যেখানে রয়েছি এটি তিস্তা ব্যারাজ এলাকায়, এবং তিস্তা ব্যারাজ এলাকার যে রয়েছে এই তিস্তা ব্যারাজের 44টি গেট কিন্তু খুলে রাখা হয়েছে এবং পানি কিন্তু ভারত থেকে ধেয়ে আসছে। আপনারা জানেন যে 48 ঘন্টা একটা সময়সীমা বেঁধে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড, যে 48 ঘন্টার মধ্যে আরো বন্যা কবলিত হতে পারে এবং বিপদসীমার উপর দিয়ে কিন্তু পানি প্রবাহিত হতে পারে। আপনারা জানেন যে এই পানি বৃদ্ধির ফলে কিন্তু লালমনিরহাটের 5টি উপজেলার যে তিস্তা তীরবর্তী এলাকার যে নিম্ন অঞ্চলগুলো পানি প্লাবিত হয়েছে। গতকালকে থেকে কিন্তু পানি নামতে শুরু করেছে। কিছু কিছু এলাকায় কিন্তু এখনো রাস্তাঘাটে পানি থাকায় মানুষের কিন্তু ভোগান্তি সৃষ্টি হচ্ছে। পাশাপাশি আপনারা জানেন যে তিস্তার পানি বাড়া এবং কমার ফলে কিন্তু যে তিস্তা তীরবর্তী যে কৃষকের বিভিন্ন ফসল ছিল, বাদাম বীজ এবং আমন ধানের বীজতলা, মরিচ ক্ষেত থেকে বিভিন্ন শাকসবজি কিন্তু তলিয়ে গিয়ে নষ্ট পচে গিয়ে গেছে। আমরা একজন তিস্তা পাড়ের এক মানুষের সাথে কথা বলতে চাই, আপনার সাথে কথা বলতে চাই এই পানির কি অবস্থা এবং কি আপনার ভোগান্তিতে আছেন কিনা। এই তিস্তা পানি 2 দিন আগে যে বন্যাটা হলো, এই বন্যায় আমাদের আশেপাশে যে বাড়ি ঘর ছিল এগুলো নষ্ট হয়েছে, রাস্তাঘাটের ক্ষতি হয়েছে এবং ফসলেরও অনেক ক্ষতি হয়েছে। ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম একজন তিস্তাপাড়ার মানুষ কিন্তু বলছিল যে বন্যার কবলিতে কিন্তু তারা বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা যাচ্ছি কুড়িগ্রামে সহকর্মী সূর্যর কাছে সেখানকার সংবাদ জানতে। রবিউল, আপনাকে ধন্যবাদ। আপনি যেমন তিস্তা পাড়ে আছেন, আমিও তিস্তা পাড়ে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সরিষাবাড়ি ঘাটে আমি অবস্থান করছি। আমরা লক্ষ্য করছি যে গত 2-3 দিনে কুড়িগ্রামের যে 16টি নদ নদী যেভাবে পানি বৃদ্ধি পেয়েছে, ঠিক একই গতিতে কিন্তু পানি কিন্তু নেমে গেছে। 2 থেকে 3 দিন মানুষ পানিবন্দী ছিল, কিন্তু আজকে সকাল থেকেই হু করে পানি কমে যাচ্ছে। এখন এই মুহূর্তে দুধকুমার নদীর পানি 37 সেন্টিমিটার, তিস্তার পানি 31 সেন্টিমিটার এবং ব্রহ্মপুত্র ও ধরলা নদীর পানি প্রায় 1 মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এই রকম একটা পরিস্থিতির মধ্যে সবচেয়ে পানিবন্দী ছিল আমাদের ভুঙ্গামারী উপজেলার প্রায় 12,000 মানুষ। তারা এখন তাদের মধ্যে এখন স্বস্তি ফিরে এসেছে। তারা চলে গেছে সবাই তাদের নিজ বাসগৃহে এবং আমাদেরকে ত্রাণ ও পুনর্বাসন কেন্দ্র আমাদেরকে জানিয়েছে যে কুড়িগ্রাম জেলায় 800 প্যাকেট শুকনো খাবার এবং 275 মেট্রিক টন চাল বন্যা দুর্গতদের জন্য বিতরণ করা হয়েছে উপজেলা পর্যায়ে। এবং শুধুমাত্র ভুঙ্গামারী উপজেলার জন্য আমরা যতদূর জানতে পেরেছি 30 মেট্রিক টন চাল এবং 200 প্যাকেট শুকনো খাবার গতকাল পর্যন্ত বিতরণ হয়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। নাফিসা, আপনার কাছে। সূর্য, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। প্রতি সপ্তাহে সর্বোচ্চ বার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ।